নমস্কার, আমি তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব আপনাদের সাথে জ্যান্ত রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা পাতলা ঝোল। খেতে কিন্তু এটা দারুণ টেস্টি হয় আর বানানোও কিন্তু খুব সহজ। তো তার জন্য ফার্স্টে এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলোকে একদম কড়া কড়া করে কিন্তু ফার্স্টে এখানে ভেজে নেব। রুই মাছগুলোকে কড়া কড়া করে খুব ভালো মতন করে এখানে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কোচানো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কোচানো। এবার এগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলুটা। এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে কিন্তু সমস্ত উপকরণের সাথে আলুটাকে খুব ভালো মতনভাবে মিশিয়ে নিতে হবে। আলুটা খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এখানে আমি বেগুনটা অ্যাড করে দিচ্ছি। এখানে মোট আমি 2টো বেগুন দিয়েছি। তো এইভাবে টুকরো টুকরো করে বেগুনটাকেও কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়ে কিন্তু এবার এটাকে খুব ভালো মতন 1 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা বাটা। এবার আদাটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতন এটাকে একটু কষিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। এবার হলুদটা দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তারপর এখানে অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন, ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। তারপর এখানে দিয়ে দিলাম 4টে মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার খুব ভালো মতন করে কিন্তু সমস্ত উপকরণকে একটু কষিয়ে নেব। তারপর হাফ চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 কাপ মতন জল। এবার জলটা দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে নেব। তারপরে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছটা। এবার মাছটা দিয়ে প্রায় 2 মিনিট মতন এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল বেগুন আলু দিয়ে পাতলা ঝোল জ্যান্ত রুই মাছের। যদি রেসিপি ভালো লাগে লাইক করবেন।